আমাদের দেশের ফুটবল নিয়ে আলোচনার কি কোনো শেষ আছে? দল যখনই মাঠে নামার প্রস্তুতি নেয়, আমরা ফ্যানরা তখন জিলাপির মতো পেঁচানো স্বপ্নে দেখতে শুরু করি। সবাই ভাবছে আমাদের নতুন শুরু, আমাদের গো থমাস ডুলির মূল লক্ষ্য হলো একটা সাব ট্রফি এনে আমাদের মুখে হাসি ফোটানো। কিন্তু থামেন ভাইজান, একটু ব্রেক কষেন। ডুলি সাহেবকে যতটুকু সোজা ভাবছেন, উনি আসলে ততটুকু সোজা নন। গভীরভাবে ওনার ইন্টারভিউ আর প্ল্যানিং দেখলে বুঝবেন, উনি শুধু সাপের মতো একটা আঞ্চলিক ট্রফি জিতে শর্টকাট খোঁজার লোক নন। উনি ভাবছেন এমন কিছু যা শুনলে আমাদের দেশের ফুটবল কর্তাদের হার্টবিট মিস হয়ে যেতে পারে। হ্যাঁ ভাই, ডুলি সাহেব সরাসরি বিশ্বকাপের স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নের পেছনে উনি যে বাস্তবতার তিতা ট্যাবলেট আমাদের গিলিয়েছেন, সেটা শুনলে হাসবেন নাকি কাঁদবেন বুঝে পাবেন না। চলুন আজকে ডুলি সেই মহাপরিকল্পনা নিয়ে একটু খোলামেলা ময়নাতদন্ত করা যাক। আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, দুইটা ম্যাচ জিতলেই আমরা বলি, আরে আমরা তো এশিয়া কাপ খেলবো, বিশ্বকাপ খেলবো। আর হারলে বলি, ধুর এদের দিয়ে কিচ্ছু হবে না। থমাস ডুলি এসে এই জায়গাতেই হাত দিয়েছেন। উনি জাদুর কাঠি দিয়ে রাতারাতি ম্যাচ জেতার শর্টকাট খুঁজছেন না, উনি চাচ্ছেন পুরো কাঠামোর একটা মস্ত বড় অপারেশন করতে। ডুলি সাহেব খুব ভালো করে জানেন, একটা সাব ট্রফি জিতলে হয়তো কয়েকদিন ফেসবুকে লাইক কমেন্টের বন্যা হয়ে যাবে, কিন্তু তাতে দেশের ফুটবলের ভাগ্য বদলাবে না। তাই উনি ট্রফির পেছনে না ছুটে প্লেয়ারদের ফাউন্ডেশন শক্ত করতে যাচ্ছেন। ওনার কথা শুনলে মনে হয় উনি প্লেয়ারদের বলছেন, বাবা পাড়ায় গোল্লাছুট খেলে চ্যাম্পিয়ন হওয়া যায়, কিন্তু অলিম্পিকে দৌড়াতে হলে প্রফেশনাল স্প্রিন্টার হতে হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যা আমাদের লিগে। টাকা পয়সা খরচ করে আমরা যে ঘরোয়া লিগ আয়োজন করি, ডুলি সাহেব সেখানে গিয়ে খেলা দেখে সম্ভবত মাথায় হাত দিয়ে বসেছিলেন। উনি পরিষ্কার ভাষায় একদম মুখে চড় মারার মতো বলে দিয়েছেন, ভাই শোনো, এই যে তোমরা দেশের লিগে বিকেলবেলা একটু হেঁটে হেঁটে ফুটবল খেলছো, এই অভিজ্ঞতা দিয়ে আর যাই হোক বিশ্বকাপের বাছাই পর্ব পার করা পসিবল না। জাস্ট ভাবেন কথাটা কতটা তিতা কিন্তু সত্য। আমাদের ঘরোয়া লিগের যে গতি, সেখানে একটা প্লেয়ার বল পাওয়ার পর আরামসে চা সিগারেট খাওয়ার সময় পাই, অথচ আন্তর্জাতিক ফুটবলে বা এশিয়ান লেভেলে বল রিসিভ করার আগেই প্রতিপক্ষের তিনজন ডিফেন্ডার এসে আপনার ঘাড়ে চড়ে বসবে। ডলি সাহেব আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কুয়োর ব্যাং হয়ে সাগরের সাঁতার কাটার স্বপ্ন দেখা বোকামি। তাহলে উপায় কি? ডলি সাহেব একটা চরম দাওয়াই দিয়েছেন। উনি বলছেন, বাংলাদেশি ফুটবলের যদি সত্যি সত্যি বিশ্বকাপের বাছাই পর্ব পার করতে হয়, তবে তাদের দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশে লিগে খেলতে হবে। ভারতের আইএসএল, মালয়েশিয়ান লিগ, থাইল্যান্ডের লিগ কিংবা জাপানের যে লিগের মতো এশিয়ান দেশগুলোর টপ লিগে সুযোগ পেতে হবে। ডলির লজিকটা খুব সিম্পল, যখন আমাদের প্লেয়াররা বাইরের দেশের দ্রুতগতির এবং ফিজিক্যাল লিগে খেলবে, তখন তাদের ট্যাকটিক্স উন্নত হবে, স্ট্যামিনা বাড়বে। তখন এসে যখন তারা জাতীয় দলের জার্সি গায়ে দেবে, তখন আর উরুগুয়ে বা অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের দেখে ভয়ে কাঁপন ধরবে না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের প্লেয়ারদের সেই ফিটনেস আর স্কিল কোথায়, যা দেখে বাইরের ক্লাবগুলো তাদের হায়ার করবে? ডলি সাহেব এখানে প্লেয়ারদের আরও কঠোর পরিশ্রম করার তাগিদ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তো অলরেডি ট্রল শুরু হয়ে গেছে। অনেকে বলছেন, কোচ সাহেব আপনি তো নিজেই তো ঠিকমতো গল্প গোছাতে পারছেন না, আবার বিশ্বকাপের স্বপ্ন দেখান। কিন্তু ভাইরে ভাই, সত্যিকারের যে দূরদর্শী কোচ, সে কখনোই শুধু আগামীকালে ম্যাচের কথা ভাবে না, সেভাবে আগামী 5 বা 10 বছরের কথা। থমাস ডুলি বাংলাদেশকে একটা আধুনিক ফুটবল দল হিসেবে দেখতে চান, যেখানে প্লেয়াররা শুধু বলের পেছনে অন্ধের মতো দৌড়াবে না, বরং মাথা খাটে ইউরোপিয়ান স্টাইলে পাসিং ফুটবল খেলবে। উনি স্বপ্ন দেখাচ্ছেন ঠিকই, কিন্তু সেই স্বপ্নের সাথে এক বস্তা বাস্তবতাও আমাদের মনে করিয়ে দিচ্ছেন। উনি স্পষ্ট করে দিয়েছেন, ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্বকাপ দেখা যায় না, কিন্তু বিশ্বকাপে খেলতে হলে মাঠে রক্তঘাম এক করতে হয়। দিন শেষে থমাস ডুলির এই মহৎ চিন্তা আর বাস্তববাদী দৃষ্টিভঙ্গিকে আমি তো 10-এ 10 দেব, কারণ মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেয়ে তিতা সত্য হলো অনেক ভালো। এখন দেখার বিষয়, আমাদের ফুটবল ফেডারেশন আর প্লেয়াররা ডুলির এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খায়, নাকি আগের মতোই সে পুরনো তালের ফুটবল খেলে সন্তুষ্ট থাকে।